হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে রাজকুমার স্যারের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস গ্রামার পার্ট 2। এর আগের ক্লাসে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কিছু নিয়ম পার্ট 1-এ আলোচনা করেছি। তো যারা যারা এখনও পার্ট 1-এর ভিডিওটি দেখোনি, তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি পার্ট 1-এর ভিডিওর লিঙ্কটিও দিয়ে দেবো, তো তোমরা দেখে নেবে। তো এই আমার যে আসল উদ্দেশ্য এখানে কি না, বিভিন্ন যে গ্রামাটিক্যাল যে সমস্ত তোমার রুলস আছে, সেই রুলসগুলো আমি প্রতি রবিবার 3টে থেকে, অর্থাৎ প্রতি রবিবার বিকাল 3টে থেকে আমি এই প্রত্যেকটা একটি করে ভিডিও এক একটা চ্যাপ্টারের ওপর আমি তোমাদেরকে প্রোভাইড করে থাকবো। তো এটা রেগুলার বেসিস আমি মেনটেন করব। তো তোমরা প্রতি রবিবার 3টের সময় তৈরি থাকো খাতা পেন নিয়ে, যে আমি কিছু এক একটা চ্যাপ্টারের ওপর কিছু রুলস আমি এখানে আলোচনা করে দেবো, ঠিক আছে? যেগুলো খুবই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে, এবং পরীক্ষায় যে সমস্ত কোশ্চেন্সগুলো আসে, তো অনেক সময় মনে হয়েছে যে তোমরা সেই কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারো না বা ছেড়ে দিয়ে আসো, তো সেগুলো আমি খুব সহজে বিভিন্ন রুলসের মাধ্যমে আমি আজকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো চলো শুরু করা যাক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস গ্রামার পার্ট 2। তো এর আগের দিনে পার্ট 1 আলোচনা করছি, আজকে আমরা করবো পার্ট 2। ওকে, তো চলো শুরু করে দিই। লেটস স্টার্ট। ওকে, দেখো এখানে যে রুলস আমি আলোচনা করছি কি না, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। তো এর আগের ক্লাসে আমি আলোচনা করছি কি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো আজকে আমি যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। তো কী করে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ করতে হবে। তো আমি প্রথম যে ক্লাসটা আমি করেছিলাম সেখানে তো আমি বলেছিলাম যে transformation of sentence means you have to change the formation of the sentences but you have no right to change the meaning of the sentence। অর্থাৎ সেন্টেন্সের মানেকে অপরিবর্তিত রেখে, মানের কোনো পরিবর্তন না করে তোমাকে যেমন ডাইরেকশান দেওয়া থাকবে সেই অনুসারে তোমাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ সেন্টেন্সের কোনো মানে পরিবর্তন করা যাবে না। তো এখানে দেখো রুল 1-এ কী বলেছে, ইফ দ্য সেন্টেন্স ইজ ইন দ্য অ্যাফার্মেটিভ, যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকে তো ইউ হ্যাভ টু চেঞ্জ ইট ইন্টু নেগেটিভ ইন্টারোগেটিভ। যদি কোনো সেন্টেন্স অ্যাফার্মেটিভে থাকে তো সেই সেন্টেন্সটাকে আমাদেরকে ইন্টারোগেটিভ করতে গেলে শুধুমাত্র ইন্টারোগেটিভ করলে চলবে না, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভটা কি, সাপোজ একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাকে বোঝাচ্ছি নেগেটিভ ইন্টারোগেটিভ বলতে তোমরা কী বোঝো। তো নেগেটিভ ইন্টারোগেটিভ বলতে এখানে যেটা আমি বুঝি সেটা হচ্ছে যে একটা সেন্টেন্সকে আমরা নেগেটিভও করতে হবে আবার ইন্টারোগেটিভও করতে হবে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। The sun rises in the east. This is affirmative sentence. This is affirmative sentence. Okay, affirmative, but you have to change it into negative. তোমাকে কি করতে হবে না, নেগেটিভ সেন্টেন্সে এটাকে ট্রান্সফার করতে হবে। তো সান রাইজেস ইন দ্য ইস্ট, তো আমি এখানে দেখতে পাচ্ছি কি দ্য সান হচ্ছে সাবজেক্ট আর রাইজেস হচ্ছে ভার্ব। অর্থাৎ ভার্বের সাথে কী আছে, এস বা ইএস। অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস কোন টেন্সে থাকে না, সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা দেখতে পাই যে ভার্বের সাথে এস বা ইএস থাকে। ওকে, তো এখানে দেখো এইটাকে ইন্টারোগেটিভ করতে গেলে কী করতে হবে না, ডু অবলিক ডাস বসে যাবে। কোথায় না, ইন্টারোগেটিভে কী বসে, সাবজেক্টের আগে ডু বা ডাস। তো এখানে বসে দেখো ডু বা ডাস, এখানে কী হবে ডাস। তাহলে ডাস আমরা বসিয়ে কী করি, ইন্টারোগেটিভ করি। কিন্তু আমার কী বলছে, নেগেটিভ করতে গেলে কী বসায়, নট বসায়। তো এখানে ডাজ নট, কী হবে ডাজ নট। তাহলে ইন্টারোগেটিভের জন্য কী বসালাম, ডাজ, আর নেগেটিভের জন্য কী বসালাম, নট। তাহলে ডাজ নট, তারপর কী চলে আসবে, দ্য সাবজেক্ট, ডাজ নট দ্য সান, ডাজ নট দ্য সান। এখানে রাইজেস আছে, এটা কী হয়ে যাবে রাইজ, ডাজ নট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। ওকে, তাহলে ডাজ নট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। তাহলে এইভাবে আমরা এইগুলোকে আমাকে পরিবর্তন করতে হবে। তাহলে কী বলেছে এখানে, তো রুল 1-এ, ইফ দ্য সেন্টেন্স ইজ ইন দ্য অ্যাফার্মেটিভ দেন ইউ হ্যাভ টু চেঞ্জ ইট ইন্টু নেগেটিভ ইন্টারোগেটিভ, অ্যান্ড ইট ইজ ইন নেগেটিভ দেন ইউ হ্যাভ টু চেঞ্জ ইট ইন্টু বেয়ার ইন্টারোগেটিভ। আর যদি নেগেটিভ থাকে তাহলে সিম্পলি তোমাকে ইন্টারোগেটিভ করে দিলেই হবে। তো এখানে একটা এক্সাম্পল দেখো, হি ওয়াজ ভেরি জেন্টেল, হি ওয়াজ ভেরি জেন্টেল। তো এখানে দেখো আমার কী করতে হবে, ওয়াজ নট হি, তাহলে ওয়াজ আছে, তাই দেখো ওয়াজটা আগে দিলাম, ওয়াজ নট হি ভেরি জেন্টেল, ওয়াজ নট হি ভেরি জেন্টেল। হি ইজ নট এ গুড পারসন, তাহলে এখানে দেখো নেগেটিভ আছে, নেগেটিভ। এখান থেকে ইন্টারোগেটিভ করতে হলে কী করতে হবে না, শুধুমাত্র ইজটা আগে বসিয়ে দাও, ইজ হি এ গুড পারসন, ইজ হি এ গুড পারসন, শুধুমাত্র ইন্টারোগেটিভ করে দেবো। কারণ এখানে নট যেহেতু দেওয়া আছে আর এখানে নট লাগাতে হবে না, শুধুমাত্র ইজ হি এ গুড পারসন। ওকে, নেক্সট রুল নাম্বার 2 দেখো, নো অক্সিলারি ভার্ব ইন সেন্টেন্স, চেঞ্জ ইট বাই ইউজিং ডু অবলিক ডাজ, ডিড অর ডিড নট, ডাজ নট অর ডিড নট। ওকে, যদি কোনো ভার্বে অক্সিলারি, যদি কোনো কী থাকে না, কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব যদি না থাকে, অর্থাৎ অক্সিলারি ভার্ব কোনগুলো না, অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। হ্যাঁ,
These are called auxiliary verb. অর্থাৎ no auxiliary verbs in sentence, change it by using do oblique does oblique did or don't or does not or did not. যেমন দেখো এখানে কী দিয়েছে, একটা সেন্টেন্স এক্সাম্পল দিয়ে দিচ্ছি, হি প্লেস ফুটবল। তো কী দিয়েছে, হি প্লেস ফুটবল, এর মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ আমরা এটা দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্স অর সিম্পল প্রেজেন্ট। ওকে, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে কী হবে, ডু বা ডাজ বসবে। তাহলে দেখো ডাজ হি প্লে ফুটবল, তাহলে হি প্লেস ফুটবল, এখানে কী হয়ে যাবে, ডাজ হি প্লে ফুটবল। দে ডিড নট প্লে ফুটবল ইয়েস্টারডে, ডিড দে প্লে ফুটবল ইয়েস্টারডে, ডিড দে প্লে ফুটবল ইয়েস্টারডে। অর্থাৎ শুধুমাত্র যে অক্সিলারি ভার্ব ডিড, ডাজ, ডু এগুলো আগে বসে যাবে। অর্থাৎ কার আগে বসবে না, সাবজেক্টের আগে কী বসবে, ডু অবলিক ডাজ প্লাস সাবজেক্ট। এটা কোন টেন্সে না, এটা যদি আমরা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে বলি, সিম্পল প্রেজেন্ট। ওকে, কিন্তু যখন ডিড বসবে তখন কী হবে, ডিড প্লাস সাবজেক্ট, ডিড প্লাস সাবজেক্ট মিনস দ্য সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, সিম্পল পাস্ট। অর্থাৎ নো অক্সিলারি ভার্ব ইন সেন্টেন্স, চেঞ্জ ইট বাই ইউজিং ডু অবলিক ডাজ অর ডু অর ডোন্ট অর ডাজ নট অর ডিড নট। অর্থাৎ যেমন নেগেটিভ হলে নেগেটিভ হবে, অ্যাফার্মেটিভ হলে ডু বা ডাজ বসবে। নেগেটিভ হলে ডু নট বা ডাজ নট বা ডিড নট, আর অ্যাফার্মেটিভ হলে ডু অবলিক ডাজ অর ডিড। ওকে, নেক্সট রুল নাম্বার 3, নেভার রিপ্লেসড বাই এভার। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে কী থাকে, যদি কোনো সেন্টেন্সে নেভার থাকে, যদি কোনো সেন্টেন্সে নেভার থাকে, সেই নেভারের অপোজিট ওয়ার্ড কী হয়ে যাবে, এভার হয়ে যাবে। ওকে, যেমন আই নেভার ড্রিঙ্ক টি, কী আছে, আই নেভার ড্রিঙ্ক টি, তো এখানে নেভারটা উঠে যাবে, কিন্তু এটা কোন টেন্স আছে, এটা সিম্পল প্রেজেন্ট। কী আছে, সিম্পল প্রেজেন্ট। তাই এখানে কী করতে হবে, ডু বা ডাজ কার আগে বসবে না, সাবজেক্টের আগে ডু বা ডাজ বসবে। ওকে, তাহলে কী করবো আমরা, ডু আই এভার, কারণ আই আছে এখানে, ডাজ তো বসবে না, তাই ডু আই এভার ড্রিঙ্ক টি, ডু আই এভার ড্রিঙ্ক টি। এবং দেখো আই নেভার টেল এ লাই, এটা অ্যান্সার কী হবে, আই নেভার টেল এ লাই কী হবে, ডু আই এভার টেল এ লাই। তো দেখো আই নেভার টেল এ লাই, তাহলে ডু আই এভার টেল এ লাই। ওকে, তাহলে ডু আই এভার টেল এ লাই, ক্লিয়ার। নেক্সট দেখো, নেক্সট রুল, কোশ্চেন রুল নাম্বার 4। রুল নাম্বার 4 কী আছে, এভরিবডি, এভরি ওয়ান, অল রিপ্লেসড বাই হু অবলিক ডোন্ট অবলিক ডাজ নট অবলিক ডিড নট। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে কী থাকে না, যদি কোনো সেন্টেন্সে তোমার এভরিবডি, এভরি ওয়ান, অল থাকে, তাহলে এই এভরিবডি, এভরি ওয়ান সরিয়ে দিয়ে আমরা কী লিখবো না, হু, এর পর ডু নট বা ডাজ নট বা ডিড নট। এটা ডিপেন্ড করছে কিসের উপর, টেন্সের উপর। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু নট বা ডাজ নট, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড নট। ওকে, যেমন একটা এক্সাম্পল এখানে দেখো, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। তো আমি কী বলেছিলাম, যদি কোনো সেন্টেন্সে এভরিবডি থাকে তাহলে তার জায়গায় কী লিখে দেবো, হু, এভরিবডি জায়গায় কী লিখে দেবো, হু। এবারে দেখো টেন্স অনুযায়ী তোমার অক্সিলারি ভার্বগুলো আসবে, অর্থাৎ উইশেস আছে, ভার্বের সাথে কী আছে না, এস বাই এস আছে। তো ভার্বের সাথে এস বাই এস মানে কোন টেন্স, ভার্বের সাথে এস বাই এস মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, ডু অবলিক ডাজ হবে। তাই হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। নেক্সট দেখো, এভরিবডি লাভস হিজ হার মাদার, এভরিবডি লাভস হিজ অর হার মাদার। এখানে হিজ বা হার কেন দিয়েছি, কারণ এভরিবডি কে হতে পারে না, এখানে ম্যাসকুলাইন জেন্ডার হতে পারে, মেল অথবা ফিমেল, দুই হতে পারে, তাই হিজ বা হার এখানে আমি দিয়েছি। তাহলে দেখো এভরিবডি জায়গায় কী লিখবো না, এভরিবডির জায়গায় আমাকে লিখতে হবে কি, হু। তারপর কি লিখতে হবে না, অক্সিলারি ভার্ব আনতে হবে। কিসের উপর ডিপেন্ড করে, এই যে এখানে ভার্ব দেওয়া আছে, দেখো ভার্বের সাথে কি আছে, এস বা ইএস, দ্যাট মিনস সিম্পল প্রেজেন্ট টেন্স। কোন টেন্স এটা, সিম্পল প্রেজেন্ট। তো আমাকে এখানে কী করতে হবে না, কি আসবে, ডু অবলিক ডাজ আসবে। ওকে, ডু অবলিক ডাজ। তাহলে আমি কী লিখবো, হু ডাজ নট। তাহলে লাভটা কী হয়ে যাবে, লাভস থাকবে, এবারে লাভ হয়ে যাবে, এটা লাভস আর থাকবে না, হু ডাজ নট লাভ হিজ অবলিক হার মাদার, হু ডাজ নট লাভস হিজ অর হার মাদার। ওকে, তাহলে কে তার মাকে ভালোবাসে না, তার মানে কি প্রত্যেকেই তার মাকে ভালোবাসে। যে হু ডাজ নট লাভ হিজ মাদার, কে তার মাকে ভালোবাসে না, দ্যাট মিনস এভরিবডি লাভস হিজ অর হার মাদার। ওকে, নেক্সট রুল নাম্বার 5। দেখো, এভরি প্লাস নাউন প্লাস রিপ্লেসড বাই দেয়ার ইজ এনি প্লাস নাউন প্লাস হু প্লাস ডু নট ডাজ নট ডিড নট। এই ডু নট, ডাজ নট, ডিড নট এটাকে নিয়ে তোমরা বেশি মাথা ঘামিও না, তার কারণ এটা টেন্সের উপর ডিপেন্ড করছে। কিসের উপর ডিপেন্ড করছে না, টেন্সের উপর। অর্থাৎ যেই টেন্সটা এখানে, যেই সেন্টেন্সটা দেওয়া থাকবে না, সেই সেন্টেন্সটা কোন টেন্সে দেওয়া আছে তার উপর ডু বা ডাজ বা ডিড। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট হলে ডু বা ডাজ বসবে, আর সিম্পল পাস্ট হলে ডিড বসবে। অর্থাৎ সেটা টেন্স দেখলেই তোমরা বুঝতে পারবে, যারা টেন্স পড়ছো তারা ইজিলি এটা বসিয়ে দিতে পারবে। তাহলে কী বলেছে, যদি কোনো সেন্টেন্সে এভরি থাকে, এভরি প্লাস নাউন, দেখো এভরি আছে, তারপর দেখো ম্যান নাউন, তাহলে এভরি নাউন
থাকলে কি হবে না রিপ্লেসড বাই ইজ দেয়ার এনি, তো এভরি নাউনের জায়গায় কী বসবে ইজ দেয়ার এনি, তো এভরির জায়গায় আমাকে লিখতে হবে ইজ দেয়ার এনি। যেমন এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি, তো এই যে এভরি আছে এভরি ওয়ার্ডের জায়গায় আমাকে লিখতে হবে ইজ দেয়ার এনি। এভরিটার জন্য শুধু কি লাগাচ্ছি না এভরির জন্য আমাকে বসাতে হচ্ছে ইজ দেয়ার এনি। আর ম্যান যেমন ছিল বসে যাবে, যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে। তাহলে ইজ দেয়ার এনি ম্যান, তারপর কি করতে হবে না হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, তো ইজ দেয়ার এনি ম্যান হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, এমন কেউ ব্যক্তি আছে যে সুখী হতে চায় না। ওকে, নেক্সট একটা এক্সাম্পল কি আছে এভরি ওয়ান ওয়ান্টস টু এ গভর্নমেন্ট জব, তাহলে কী বলেছিলাম এভরি থাকলে এভরি জায়গায় কী লিখে দেবো ইজ দেয়ার এনি, তাহলে ইজ দেয়ার এনি। এবারে ওয়ান আছে ইজ দেয়ার এনি ওয়ান, ইজ দেয়ার এনি ওয়ান, তারপর কি বসাবো না হু, এরপর আমাকে দেখতে হবে ডু নট বা ডাজ নট আসবে, তো এখানে ওয়ান্স আছে অর্থাৎ ভার্বের সাথে কি আছে এস অবলিক ইয়েস, দ্যাট মিনস সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে ডু অবলিক ডাজ আসবে, তাহলে হু ডাজ নট কি বসিয়ে দেবো হু ডাজ নট, ঠিক আছে। তারপরে ওয়ান্ট হয়ে যাবে ওয়ান্ট, হু ডাজ নট ওয়ান্ট এ গভর্নমেন্ট জব, ওকে। দেখো ইজ দেয়ার এনি বা ইজ দেয়ার এনি ওয়ান হু ডাজ নট ওয়ান্ট এ গভর্নমেন্ট জব, তো আমি এভরির জায়গায় শুধু লাগলাম কি লিখলাম না ইজ দেয়ার এনি, বাকি যেমন ওয়ানটা ছিল ওয়ানটা এখানে বসে গেল, তারপর হু দিয়ে দেখো হু দিলাম, তারপর ডাজ নট ডু নট বা ডিড নট যেটা টেন্স অনুযায়ী হবে সেটা আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, নেক্সট রুল নাম্বার 6, নোবডি অবলিক দিয়ে নো ওয়ান অবলিক নান রিপ্লেসড বাই হু, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে নোবডি নো ওয়ান নান থাকে সেক্ষেত্রে কী লিখবো হু, অর্থাৎ দেখো এখানে কী দিয়েছে নোবডি কুড কাউন্ট মাই লাভ ফর ইউ, তো এই নোবডির জায়গায় কী লিখবো হু লিখে দেবো। দেখো এই যে নোবডি আছে নোবডির জায়গায় কী বসে দিচ্ছি হু, তাহলে হু কুড এভার কাউন্ট, ঠিক আছে, হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, তাহলে নোবডি কুড কাউন্ট মাই লাভ ফর ইউ, তো এখানে হচ্ছে হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। ওকে, হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। নেক্সট দেখো নোবডি কুড আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম, তাহলে নোবডি জায়গায় কী লিখে দেবো না নোবডি জায়গায় হু হচ্ছে হু কুড এভার কথাটা এখানে আনতে হবে, হু কুড এভার আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম। ওকে, হু কুড এভার আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম। ওকে, তো এটা হচ্ছে রুল 6। রুল 7 চলে যাও। রুল 7 কি দেখো দেয়ার ইজ নো রিপ্লেসড বাই ইজ দেয়ার এনি অর হু পার্সন অর হোয়াট থিং, তো দেখো এখানে বলেছে কি না দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, তাহলে দেয়ার ইজ যদি থাকে কোনো সেন্টেন্সে কি থাকে যদি দেয়ার ইজ নো থাকে দেয়ার ইজ নো এর জায়গায় কী লিখবো ইজ দেয়ার এনি। ওকে, আর হু হচ্ছে পার্সনের ক্ষেত্রে আর হোয়াট হচ্ছে থিংসের ক্ষেত্রে, তো সাবজেক্ট যদি পার্সন হয় তাহলে হু বসবে আর সাবজেক্ট যদি থিংস হয় তাহলে হোয়াট বসবে, তো দেয়ার ইজ নো এর জায়গায় আমরা লিখবো কি না ইজ দেয়ার, এখানে কী লিখে দেবো ইজ দেয়ার আর অথবা হু, ঠিক আছে। তো দেখো দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, এখানে ইন্টারোগেটিভ করছি হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল, তাহলে ইজ দেয়ার এনি অবলিক দিয়ে হু অবলিক দিয়ে হোয়াট, তো এখানে ল হচ্ছে কি থিংসের জায়গায় পড়ে গেছে তাই এটা হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল অথবা ইজ দেয়ার এনি ইউজ অফ দিস ল। নেক্সট দেখো দেয়ার ইজ নো ম্যান হ্যাপিয়ার দ্যান জামিল, দেয়ার ইজ নো ম্যান, দেখো এখানে কি আছে দেয়ার ইজ নো, তো দেয়ার ইজ নো এখানে কি লিখবো ইজ দেয়ার এনি ম্যান, তো আমি বসিয়ে দেবো দেখো ইজ দেয়ার এনি ম্যান, তো এখানে ম্যান বলেছে ম্যান হচ্ছে দেখো পার্সন, তো এখানে কী লিখবো হু, ইজ দেয়ার এনি ম্যান হু ইজ হ্যাপিয়ার than Jamil. Okay, তাহলে is there any man, sorry interrogative, is there any man, okay, what is the use of this law, এখানে interrogative হবে is there any man who is happier than Jamil. Okay, next rule দেখো it is no replaced by is there any or why, it is no is replaced by is there any or why, তাহলে এখানে দেখো ইট ইজ নো যদি থাকে যদি কোনো সেন্টেন্সে ইট ইজ নো থাকে সেখানে কী বসে যাবে ইট ইজ নো এর জায়গায় ইজ দেয়ার এনি আর অবলিক হোয়াই, যেমন ইট ইজ নো ইউজ অফ টেকিং আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম, তাহলে দেখো ইট ইজ নো ইউজ আছে না ইট ইজ নো এর জায়গায় আমরা কী বসাতে পারি হোয়াই, যেন হোয়াই টেক আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম এটা লিখে দিতে পারি যে ইট ইজ নো এর জায়গায় আমরা হোয়াইও লিখতে পারি হোয়াই বসাতে পারি অথবা হোয়াই অথবা আমরা ইজ দেয়ার এনি, অথবা দেখো ইজ দেয়ার এনি ইউজ অফ দিস ল, অথবা দুটোই করে দেখে দিয়েছি যে হোয়াই টেক আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম অথবা এটা এখানে হচ্ছে হোয়াই ডু উইট বা ইজ দেয়ার এনি ইউজ অফ দিস ল। ওকে, নেক্সট দেখো
নেক্সট রুল, ইট ডাজ নট ম্যাটার রিপ্লেসড বাই হোয়াট দো ডাজ ইট ম্যাটার। তো অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে ইট ডাজ নট ম্যাটার থাকে, যদি কোনো সেন্টেন্সে ইট ডাজ নট ম্যাটার থাকে, সেটা সরে গিয়ে কী হবে, হোয়াট দো, কী হবে, হোয়াট দো অথবা ডাজ ইট ম্যাটার, হোয়াট দো অথবা ডাজ ইট ম্যাটার। যেমন দেখো, ইট ডাজ নট ম্যাটার ইফ উই ফেল ইন দ্য এক্সাম, আমরা যদি পরীক্ষায় পাস করে যাই, কোনো ব্যাপার ফেল করে যায়, কোনো সমস্যাই নয়। তো হোয়াট দো ইফ উই ফেল ইন দ্য এক্সাম, তো এখানে দেখো ইট ডাজ নটের ম্যাটারের জায়গায় লিখে দিচ্ছি হোয়াট দো, ঠিক আছে। হোয়াট দো ইফ উই, পুরো যেমন এখান থেকে এটা ছিল, এটা পুরোটা লিখে দিতে হবে। ইফ উই ফেল ইন দ্য এক্সাম, ইফ উই ফেল ইন দ্য এক্সাম পুরো লিখে দিচ্ছি। ইট ডাজ নট ম্যাটারের জায়গায় আমাদেরকে লিখতে হবে হোয়াট দো, ওকে, হোয়াট দো লিখতে হবে এখানে। তো নেক্সট রুল দেখো, এক্সক্লেমেটারি সেন্টেন্স টু অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ এক্সক্লেমেটারি সেন্টেন্স থেকে আমাদের কী করতে হবে না অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে, ঠিক আছে। দেখো রুল নাম্বার ওখানে কী বলেছে দেখো, যে সাবজেক্ট অ্যান্ড ভার্ব অফ এক্সক্লেমেটারি সেন্টেন্স আর টু বি ইউজড অ্যাজ দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্ট অ্যান্ড ভার্ব ইন দ্য এক্সক্লেমেটারি সেন্টেন্সে আর টু বি ইউজড অ্যাজ দ্য সাবজেক্ট অফ ভার্ব ইন দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ এক্সক্লেমেটারি সেন্টেন্সের যে সাবজেক্ট ভার্ব সেটাকে আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব হিসেবে ইউজ করতে হবে। অ্যান্ড দ্য আউটসেট অফ দ্য সেন্টেন্স অ্যান্ড হাউ হোয়াট রিপ্লেসড বাই, যদি এক্সক্লেমেটারি সেন্টেন্সে হাউ বা হোয়াট থাকে, সেটা সরে গিয়ে কী হবে ভেরি, কার পূর্বে অ্যাডজেক্টিভের আগে লেখাতে হবে ভেরি, অথবা গ্রেট, যদি নাউন থাকে তার আগে গ্রেট লিখব। অর্থাৎ যদি অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ হলে তার আগে কী লিখব ভেরি, ওকে। যেমন ভেরি গুড, একটা এক্সাম্পল দেখো, ভেরি গুড, GOOD, ভেরি গুড। যদি নাউন হয় তখন গ্রেট, GREAT, গ্রেট ম্যান, ধরো ম্যান, ম্যান হচ্ছে কি নাউন, ম্যান হচ্ছে নাউন, তার আগে দেখো গ্রেট, আর দেখো ভেরি হচ্ছে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে দেখো ভেরি, ঠিক আছে। নেক্সট দেখো, হাউ ফরচুনেট ইউ আর, তো এখানে কী বলেছে যে হাউ ফরচুনেট ইউ আর ভেরি ফরচুনেট। তো এখানে দেখো যে ফরচুনেট ওয়ার্ডটা দিস ইজ অ্যাডজেক্টিভ, তাই দেখো এখানে কী বসালাম ভেরি ফরচুনেট, দ্যাট মিনস ইউ আর, এই যে যা ছিল সাবজেক্ট আর ভার্ব, এটাকে নিয়ে চলে এলাম প্রথমের দিকে, দেখো ইউ আর ভেরি ফরচুনেট, যেমন হোয়াট এ ফুল ইউ আর, দ্যাট মিনস ইউ আর এ গ্রেট ফুল, এখানে ফুলটা কী ছিল নাউন ছিল, এখানে ফুলটা নাউন, তার কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ কি ফুলের, ফুলিশ, FOOLISH, দ্যাট মিনস এটা অ্যাডজেক্টিভ, যেখানে ফুল FOOL ফুল হচ্ছে নাউন, ক্লিয়ার। তাই এখানে ইউ আর এ গ্রেট ফুল, যেমন হাউ হ্যাপি উই আর, তো এখানে দেখো উই আরটাকে প্রথমেই নিয়ে চলে আসবো, যে উই আর, এখানে হ্যাপি কি অ্যাডজেক্টিভ, তাই কি লিখবো ভেরি, উই আর ভেরি হ্যাপি, ওকে। তো এখানে অ্যাডজেক্টিভ ছিল তাই ভেরি হয়ে গেল, যে উই আর ভেরি হ্যাপি। নেক্সট রুল নাম্বার 2, সামটাইমস দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব মে বি এক্লিপসড হোয়াট এ বিউটিফুল সিনারি, অর্থাৎ কখনো কখনো সাবজেক্ট আর ভার্ব নাও থাকতে পারে, সেক্ষেত্রে কী করতে হবে না হোয়াট এ বিউটিফুল সিনারি, সেক্ষেত্রে আমরা নিয়ে নেবো কি ইট আর ইজ, এদের কমন সাবজেক্ট ভার্ব, ইট অ্যান্ড ইজ হচ্ছে কমন, ইট নেব আর ইজ নেব। তো হোয়াট এ বিউটিফুল সিনারি, তো আমি কী করবো ইট ইজ এ বিউটিফুল আছে অ্যাডজেক্টিভ, তার আগে দেখো ভেরি, ইট ইজ এ ভেরি বিউটিফুল সিনারি, তো ইট ইজ এ ভেরি বিউটিফুল সিনারি। হোয়াট এ পিটি হচ্ছে দেখো কি নাউন, পিটি হচ্ছে নাউন, এর আগে কী লাগাবো গ্রেট লাগাবো, গ্রেট বসাবো গ্রেট, তাহলে ইট ইজ এ গ্রেট পিটি, ওকে। নেক্সট রুল নাম্বার 3, হুররে ব্রাভো রিপ্লেসড বাই আই উই রিজয়েস দ্যাট ইট ইজ এ ম্যাটার অফ জয়, যদি কোনো সেন্টেন্সে হুরে ব্রাভো এসব থাকে তো কী করবো না উই বা আই রিজয়েস দ্যাট ইট ইজ এ ম্যাটার অফ জয়, এইভাবে আমরা এটাকে লিখতে হবে। তো হুরে যদি থাকে দেখো হুরে উই হ্যাভ ওন দ্য গেম বা ম্যাচ, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম, অথবা এটা লিখতে পারি উই এক্সক্লেম দ্যাট উই এক্সক্লেমড with joy that we have won the match, ওকে। তাহলে উই এক্সক্লেম উইথ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ, অর্থাৎ হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ, অর্থাৎ হুরের জায়গায় কী লাগালাম না ইট ইজ এ ম্যাটার অফ জয়। নেক্সট দেখো অ্যালাস, যদি কোনো সেন্টেন্সে অ্যালাস থাকে, অ্যালাস ইজ রিপ্লেসড বাই আই মর্ন অর ইট ইজ এ ম্যাটার অফ সরো অর গ্রিফ, অর্থাৎ যখন আমরা আনন্দ এনজয় করছিলাম তখন কী লিখছিলাম ইট ইজ এ ম্যাটার অফ জয়, কিন্তু যখন দুঃখ প্রকাশ করছে অ্যালাস মিনস সরো প্রকাশ করছে, তখন ইট ইজ এ ম্যাটার অফ সরো। দেখো এখানে কী বলেছে অ্যালাসের জায়গায় কী লিখবো না উই মর্ন দ্যাট, অথবা ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হি হ্যাজ ফেল্ড, উই মর্ন লিখতে পারো উই মর্ন, অথবা ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হি হ্যাজ ফেল্ড ইন দ্য এক্সাম, ওকে। তাহলে উই মর্ন অথবা
ইট ইজ এ ম্যাটার অফ সরো। আচ্ছা দেখো, আজকে আমরা রুল নাম্বার 4 পর্যন্ত ডিসকাস করে দিলাম, তো কারণ নাহলে ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে। তো রুল নাম্বার 4 পর্যন্ত আজকে ডিসকাস করে দিলাম। তো যদি আমার এই ভিডিও তোমাদের খুব ভালো লেগে থাকে বা তোমাদের যদি উপকার লেগে থাকে, আমার এই ভিডিওটিকে এটি লাইক করবে এবং তোমাদের কেমন লাগলো ভিডিওটি সেটি কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেবে প্রচুর পরিমাণে, যাতে করে তারাও দেখার সুযোগ পায়। ওকে, তো নেক্সট ভিডিওতে আবার সাক্ষাৎ হবে। ঠিক আছে, আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।